সকলকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সংবাদে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার খবর। আমাদের হাতে যে গুরুত্বপূর্ণ দুটি খবর রয়েছে, একটির শিরোনাম সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর এবং সড়ক অবরোধ। নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেলের আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে এবং এই ঘটনায় স্থানীয় জনতা বেশ কিছু সময় সড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ওই চালককে দ্রুত গ্রেফতার করা হবে। পুলিশের আশ্বাসের পর জনগণ সড়ক থেকে অবরোধ তুলে নেন। পরে রাস্তাঘাটে যানজট কমে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এতে অবরোধকারীরা পুলিশের আশ্বাসে রাস্তা থেকে সরে দাঁড়ান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শমশেরনগর বাজারের একজন ব্যবসায়ী সালামত মিয়া, তিনি তার ছেলেকে নিয়ে মাদ্রাসা যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয় এবং দ্রুতগতির মোটরসাইকেলের আঘাতে মাথায় গুরুতর আঘাত পান এবং নাক এবং কান দিয়ে রক্তপাত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, নিহত ব্যবসায়ী সালামত মিয়া বড়চে গ্রামের রমজান মিয়ার ছেলে এবং তিনি 3 সন্তানের জনক। শমশেরনগর বাজারে তার একটি দোকানও রয়েছে। শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান জানিয়েছেন, মোটরসাইকেলের আঘাতে যে তার মৃত্যু ঘটেছে, এই ঘটনার পর থেকে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে এবং শমশেরনগর থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জের সঙ্গেও কথা বলা হয়েছে এবং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আখুনজি জানিয়েছেন, দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারা এবং ঘটনাকারী মোটরসাইকেলটিকে আটক করা হয়েছে। চালককে এখনো আটক করা যায়নি, তবে মোটরসাইকেল ফেলে যেহেতু চালক পালিয়ে গিয়েছিলেন, মোটরসাইকেলটি আটক করা হয়েছে এবং যারা অবরোধ করে দাঁড়িয়েছিলেন তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে চালককে দ্রুত গ্রেফতার করা হবে এবং পুলিশের আশ্বাসের পরেই জনগণ সরে গিয়েছিলেন অবরোধ থেকে। এদিকে হবিগঞ্জের বাহুবলে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছিলেন গতকাল এবং আজ তার মরদেহ পানিতে ভেসে উঠেছে। গতকাল পুকুরে স্নান করতে নেমে তিনি নিখোঁজ হন, তলিয়ে যান পুকুরের গভীরে। তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি এবং আজ দুপুরে ওই বাড়ির পাশের পুকুরটিতেই লাশ ভেসে ওঠে। লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। বাহুবল মডেল থানার তদন্ত কর্মকর্তা প্রজিত কুমার দাস জানিয়েছেন, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে যে নিহত ব্যক্তি একজন মৃগরোগী ছিলেন। নিহত ব্যক্তির নাম সুরঞ্জিত দাস এবং তিনি মৃগী রোগী থাকার কারণে হয়তো পুকুরে গোসল করতে নেমে তিনি পুকুরে তলিয়ে যান। তবে তারপরেও পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এটি হত্যা নাকি পুকুরে গোসল করতে নেমেই মৃত্যু হয়েছে, এটি এখনো নিশ্চিত নয় পুলিশ। তাই তারা জানিয়েছেন তদন্ত করার পরেই তারা নিশ্চিত হতে পারবেন। জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।